তিরমিজি শরীফের 2312 নম্বর হাদিস, নবীজি বলেন আত্তাতিস সামাউ ওয়া হুক্কালাহা আনতা ইত্তা মা ফিহা মাওজাউ কদামিন ওয়ালা শিবরিন ওয়ালা কাফিন ইল্লা ওয়া ফিহি মালাকুন কাইমুন আও মালাকুন সাজিদুন। লম্বা হাদিস। নবীজি বলেন আকাশ সব সময় 24 ঘন্টা আকাশের ভিতরে একটা শব্দ হইতে থাকে। শব্দ কি হয় বলেন? এই যে একটা স্টেজ আছে না, স্টেজের একটা ধারণ ক্ষমতা আছে। 10 জনের জায়গায় যদি 20 জন উঠি, 20 জনের জায়গায় যদি 50 জন উঠি, 50 জনের জায়গায় যদি 100 উঠি, তাহলে ওবায়দুল কাদেরের মতো লইয়ে সবাই পড়া লাগবে। কথা কয় না কি? কারণ এটা একটা ওয়েট আছে। তো পয়গম্বর বলেন আকাশের একটা ওজন ক্ষমতা আছে, ওয়েট আছে। ফেরেশতা এই পরিমাণ আছে আকাশের ভিতরে। ওই ফেরেশতারা 24 ঘন্টা, কোন ফেরেশতা সিজদায় অবস্থায়, কোন ফেরেশতা রুকু অবস্থায়, ফেরেশতাদের ভারে আকাশের ভিতরে একটা কড়ত কড়ত শব্দ হয়। যেরকম বাঁশের রশি দিয়ে যদি তোমরা একটা মাচা বানাও, সেখানে যদি বেশি লোক ওঠো যেরকম শব্দ হবে, কটকট কটকট করে। আল্লাহর পয়গম্বর বলেন আত্তাতিস সামাউ ওয়া হুক্কালাহা আনতা ইত্তা, আকাশের মধ্যে এরকম শব্দ হয়। শব্দ হওয়াটাই যথাযথ কারণ হলো সেখানে কোনো 1 বিঘা পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ জায়গা খালি নাই, সবটাই ফেরেশতায় ভরা। কথা কি বুঝতেছেন? আর ফেরেশতা কি সব ছোট ছোট? কত বিশাল বড় বড় ফেরেশতা। কথাই তো কথা আসে। আমি আর কত সময় আপনাদেরকে বসায় রাখবো? চলেন একটা ফেরেশতার কথা শুনে আসি, তারপরে ওই জায়গায় আবার যাব। ইদ্রিস নবীর কথা মনে রাখেন কিন্তু আপনারা, যে কি ঘটনা ঘটলো পরে। উনি গোসলখানায় ঢুকছে উপরে যাওয়ার জন্য। তাফসিরে কুরতুবীর মধ্যে লিখে যে আল্লাহর একজন ফেরেশতা আছে, যেই ফেরেশতার গায়ের ভিতরে 70,000 চেহারা আছে। কি আছে? আমাদের চেহারা কয়টা? একটা সাপ আছে, যেই সাপের দোনো পাশে চেহারা আছে। চেনেন কে? হাত তুলে দেখান। 2 পাশে মাথা আছে। আছেন একটা সাপ? সেই সাপকে আপনাদের দেশে কি বলে? সাপনি সাপ, সাকাতি। আর আমাদের গোপালগঞ্জে বলে সাপনি সাপ। আমার বাড়ি কিন্তু গোপালগঞ্জ। হ্যাঁ, তা আমাদের দেশে বলে কি? সাপনি সাপ, 2 পাশে মাথা। আর একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদের দেশে অনেক সময় এরকম কি দেখছেন যে একটা খেজুর গাছে 5টা 7টা 10টা মাথা হয়? দেখছেন এরকম? কলা গাছে দেখছেন না? আমি একবার ভোলায় গেছিলাম। ভোলা একটা দ্বীপ জেলা আছে, আপনারা চিনেন? নাম শুনছেন? আপনারা বাংলাদেশের একেবারে উত্তরে, তারা বাংলাদেশের কি দক্ষিণে। ওই জায়গায় আমি এরকম ওয়াজে গেছি। এরপরে খাবার খাইতে যাচ্ছিলাম, তখন আমাকে দেখাইছে 21টা মাথা একটা গাছের। সুবহানাল্লাহ বলেন। কয়টা মাথা? 21টা মাথা একটা গাছের, 21টা মাথা। তো যা হোক, ওই যে ফেরেশতা, ওই ফেরেশতার শরীরের ভিতরে আল্লাহ 70,000 চেহারা আকৃতি দিয়ে তাকে সেট করছে, আকাশে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াফি কুল্লি ওয়াজহিন 70,000 লিসান, একটা চেহারার ভিতরে আমরা যারা মানুষ, আমাদের মুখের ভিতরে একটা কইরা জিহ্বা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা কইরা জিহ্বা আছে। আর দাঁত আছে কয়টা? নাকি দাঁতও একটা? দাঁত একটা, জিহ্বা একটা, দাঁত আছে কতটা? 32টা। ওই ফেরেশতার জবানের ভিতরে জিহ্বা আছে 70,000। কত হাজার? প্রত্যেকটা জিহ্বার ভিতরে রব্বুল আলামিন 70,000 ভাষা সেটিং করে দিছে। এই যে যুবকরা এখন মোবাইল কেনে, একটা মোবাইলের ভিতরে দুনিয়ার যত ভাষা আছে সব ভাষা কিন্তু সেটিং করা আছে। আছে না নাই? রব্বুল আলামিন ওই ফেরেশতার একটা জবানে 70,000 ভাষা সেট করে দিছে। ইমাম কুরতুবী বলেন ইউসাব্বিহুল্লাহ তাআলা বিকুল্লি তাসবিহিহি ফায়াখলুকুল্লাহু তাআলা বিকুল্লি তাসবিহিহি মালাকান ইয়াতিরু মাআল মালাইকাতি ইলা ইয়াউমিল কিয়ামা। ওই ফেরেশতা যখন একবার আল্লাহর নাম উচ্চারণ করে সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে 49 কোটি জিহ্বায় একসাথে বের হয় সুবহানাল্লাহ। কারণ 70,000 চেহারা, এক চেহারায় 70,000 জিহ্বা। 70,000 গুণ 70,000 49 কোটি। তো এক
তাসবির বিনিময়ে এক একটা ফেরেশতা সৃষ্টি হয়। এইভাবে তার কাজ হইল শুধু ফেরেশতা প্রোডাকশন দেওয়া, মানে সে শুধু তাসবিহ পড়বে, এক তাসবিতে 49 কোটি জবান থেকে ফেরেশতা এক এক তাসবিহ বের হবে, আর প্রত্যেক তাসবিতে এক একটা ফেরেশতা সৃষ্টি হবে। কথা কি বুঝতেছেন? আপনারা ভাবছেন যে এটাই মনে হয় সবচেয়ে বড় ফেরেশতা, এর চেয়ে আর বড় নাই, এর চেয়েও বড় আছে। বলবো আর একটা কথা, হ্যাঁ, আল্লাহর পয়গম্বর বলেন যে আমি মেরাজের রাত্রে আরশ পর্যন্ত ভ্রমণ করছি। কোন পর্যন্ত? তো 7 আকাশের উপরে যাওয়ার পরে দেখি 7 আকাশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্র সৃষ্টি করে রাখছে। কি সৃষ্টি করছে? সমুদ্র। ফাওকাস সামাইস সাবিআতে বাহরুন, 7 আকাশের উপরে রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন একটা সমুদ্র, বাইনা আলাহু ওয়া আসফালিহি কামা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যে সমুদ্রের গভীরতা এবং উচ্চতা হলো আকাশ এবং জমিন পর্যন্ত যতটুকু দূরত্ব, ওই সমুদ্রের গভীরতা এবং উচ্চতা হলো ওই পরিমাণ দূরত্ব। জমিন থেকে আকাশ পর্যন্ত 500 বছরের রাস্তা, আর ওই যে সমুদ্র, সেই সমুদ্রের উপর থেকে নিচ পর্যন্ত 500 বছর রাস্তা। ফাওকা যালিকা সামানিয়াতু আওয়াল, ওই সমুদ্রের উপরে রব্বুল আলামিন তার আরশ বহনকারী ফেরেশতাদেরকে, 8 প্রকার ফেরেশতাদেরকে সমুদ্রের উপরে দাঁড় করায় রাখছে। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। এই আয়াতের তাফসিরে বাগাবীর মধ্যে লিখে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লা ইয়ালামু আদাদাহুম ইল্লাল্লাহ, আই সামানিয়াতু সুফুফিন লা ইয়ালামু আদাদাহুম ইল্লাল্লাহ। ওই জায়গায় যে ফেরেশতা আছে, ফেরেশতাদের কাতার আছে 8টা, এক এক কাতারে কত লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। তাদের কাজ হলো আল্লাহর আরশকে বহন করা। কি করা? আল্লাহর আরশ বহন করা। আল্লাহর পয়গম্বর বলেন, ওই যে ফেরেশতা তাদের পায়ের টাকনুগিরা থেকে পায়ের গোড়া পর্যন্ত, বাইনা আযলাফিহিন্না ওয়া রুকাবিহিন্না কামা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই যে ফেরেশতারা সেখানে দাঁড়ানো, ফেরেশতাদের টাকনুগিরা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত 500 বছরের রাস্তা। আকাশ থেকে জমিন পর্যন্ত যতটুকু দূরত্ব, এক একটা ফেরেশতার পায়ের গোড়া থেকে, পায়ের টাকনু গিরা থেকে গোড়ালি পর্যন্ত এই 500 বছরের রাস্তা। অবাইনা শাহমাতি উজনাইহি ইলা আতিকিহি 700 সানা, আর তাদের কান থেকে কাত পর্যন্ত একটা দূরত্ব আছে না নাই? আমাদের এই কান থেকে কাত পর্যন্ত আমাদের আছে 4 আঙ্গুল। কথা কয় না? ওই ফেরেশতাদের কানের লতি থেকে কাত পর্যন্ত 700 বছরের রাস্তা। কাদেরে কুদরতুদারি हर से खाही आकुनी, कादरे कुदरत तुदारी हर से खाही आकुनी, मुर्दरा जिंदा कुनी है जिंदरा मुर्दा कुनी। তিনি যা মন চায় তা সৃষ্টি করতে পারেন। সৃষ্টির ক্ষেত্রে তিনি কারো মুখাপেক্ষী কিনা? কথা বলেন ঠিক না বেঠিক? ওই ফেরেশতা ওই জায়গা আছে, ওই ফেরেশতার কাদের উপরে আছে আল্লাহ তাআলার আরশে আজিমের খুঁটি। এবার চলেন আরশে আজিমের খুঁটিটা কত বড়, এই আলোচনাটা কইরা আজকে আর যেই আলোচনায় গেছিলাম অল্প একটু কইরা শেষ কইরা দেই। এই যে আরশের যে খুঁটি আছে, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের কাদের উপরে যে খুঁটি আছে, এই খুঁটির দৈর্ঘ্যতা কত বড়, উচ্চতা কত বড়। তাফসিরে কুরতুবী একটা তাফসিরের কিতাব আছে, ওলামায়ে কেরাম জানেন, বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব। ওই কিতাবের মধ্যে লিখে, ইন্না লিল্লাহি মালাকান ইউকালু লাহু হাসকিয়াইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর একটা ফেরেশতা আছে, তার নাম হলো হযরতে হাসকিল আলাইহিস সালাম। কি নাম? হাসকিল। লাহু 18,000 জানাহিন, যেই ফেরেশতার গায়ের ভিতরে 18,000 নূরের ডানা আছে। মাবাইনাল জানাহি ইলাল জানাহি মাসিরাতু 500 সানা, একটা নূরের ডানা থেকে আর এক নূরের ডানা পর্যন্ত 500 বছরের রাস্তা। কথা বুঝছেন? কিন্তু ওয়াজ কিন্তু বুঝছেন, আন্দাজি সুবহানাল্লাহ কইেন না, বুঝা শুনা বলেন আপনি। একটা ডানা থেকে আর এক ডানার দূরত্ব বুঝেন আপনি? এই যে বাস চলে আমাদের দেশে, সামনের চাকা থেকে পিছনের চাকার মাঝখানে একটা দূরত্ব আছে না নাই? এই যে আমাদের দেশে, আপনাদের দেশে যে বাস চলে, সামনে 2 চাকা আবার পিছনে। ঢাকার শহর কিছু গাড়ি আছে এরকম 4-5 সিরিয়ালে চাকা থাকে।
সৌদি আরবে দেখছি 10-20 সিরিয়ালে চাকা, বুঝেন নাই কথা? আমাদের দেশে তো 2 সিরিয়ালে চাকা, ওই জায়গা দেখছি 20 সিরিয়ালে চাকা, মানে 200-300 চাকা এক একটা গাড়িতে। তো গাড়ি যত বড় চাকা তত কি বেশি। তো ওই ফেরেশতার গায়ের ভিতরে নূরের ডানা আছে 18,000। একটা ডানা থেকে আর এক ডানার ডিস্টেন্স হলো 500 বছরের রাস্তা। আন জাফর ইবনে মুহাম্মদ আন আবিহি আন জাদ্দিহি, হাদিস বর্ণনা করে ওই ফেরেশতা রব্বুল আলামিনের কাছে একবার দোয়া করে, আল্লাহ, আমার মনে একটা শখ, আমার মনে একটা আশা, তুমি তো আমাকে বিশাল বড় আকৃতি দিয়ে বানাইছো, 2টা ডানা পৃথিবীর মধ্যে রাখার মতো কোনো জায়গা নাই, পার্কিং নাই। আমি যে 2টা ডানা একটু খুলবো এই পৃথিবীতে, সেই জায়গা পৃথিবীর মানুষ আমারে দিতে পারবে না। কথা কি বুঝেন? রব্বুল আলামিন, তোমার তাসবিহ, তোমার পবিত্রতা, তোমার বড়ত্ব আর আজমত সারা জীবন শুধু গেয়ে গেলাম, কিন্তু আমার ভাগ্যে হলো না যে তোমার আরশ পর্যন্ত নিজের স্বচক্ষে একটু দেখতাম। সুবহানাল্লাহ কয় না? তা আমি তোমার আরশটা একটু দেখতে চাই। আল্লাহ কয় যে বেটা, তুই পারবি না, তোর ছোট একটু জিনিস, তোরে বানাইছি আমার তাসবিহ তাহলিল পড়বি, তাসবিহ তাহলিল পড়, যেই কাম তোর না সেই কাম মাথায় নিয়ে টেনশন বাজাইস না। তো ফেরেশতা কি কয়? ফেরেশতা কয় যে আল্লাহ, আনা যঈফুন ওয়া আনতাল কবি, আমি দুর্বল কিন্তু তুমি তো শক্তির আধার, তোমার কাছে শক্তির গোডাউন আছে, তুমি শুধু বলবা কোন সাথে সাথে হয়ে যাবে। শক্তি যদি তোমার কম মনে হয় শক্তি বাড়ায়া দাও না, তারপর একটু অনুমতি দাও, আমি একটু তোমার আরশে আজিমটাকে আজকে ঘুইরা দেখা যাই। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ যখন ধরছে ভালো করে দেখবেন, অনেক সময় পোলাপান আপনার বাড়ির থেকে বাজার থেকে ব্যাগ একটা নিয়ে গেছেন, বিশাল বড় বাজার, তো ছোট বাচ্চা এই জায়গায় দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও, মাথায় নিতে চায়, চায় না এরকম? তো বাপ তো জানে যার মাথার উপরে দিলে ওই দরজার ভিতরে ওর জায়গায় বসে পড়বে, কি বাপ কি দিতে চায়? চায় না, কারণ তুই পারবি না বেটা, এটা ওজন আছে। ফেরেশতা বলে, আল্লাহ তুমি শক্তি বাড়ায় দিয়া প্রয়োজনে আমাকে অনুমতি দাও, কারণ আজকে আমার দিলের ভিতরে জাগছে তোমার আরশে আজিমটা আমি দেখবো। তোমার আরশের খুঁটির গোড়ায় বৈশা বৈশা সব ডানাগুলা আমি এরকম জমা কইরা শুধু তাসবিহ পাঠ করলাম। 18,000 নূরের ডানা, জীবনে কোনোদিন মেইলা একটা জাড়া দেওয়ার মতো জায়গা পৃথিবীতে নাই, এই জন্য বৈশা আছি। তুমি যদি অনুমতি দাও, এই 18,000 নূরের ডানা শক্তি প্রয়োগ কইরা একটু ফাঁকা জায়গায় উইড়া আমার জীবনের স্বাদ মিটাইতে চাই। কথা কি বুঝতেছেন? রব্বুল আলামিন বলেন, তাফসীরে কুরতুবীতে লিখে, ফাযাদাহুল্লাহু আজরিহাতাম মিনাল জানাহি ওয়াল কুওয়া, রব্বুল আলামিন ওই ফেরেশতার নূরের ডানাকে ডাবল বানায়া দিলেন, শক্তিকেও ডাবল বানায়া দিলেন। ফাকান লাহু 36 আলফা জানাহ, মা বাইনাল জানাহি ইলাল জানাহি মাসিরাতু 500 সানা। এরপরে যখন ডাবল বানায়া দিলেন, আগে ছিল 18,000, এবার হয়ে গেল 36,000। কত হইল? 36,000 নূরের ডানা। এক ডানা থেকে আর এক ডানার ডিস্টেন্স হলো 500 বছরের রাস্তা। এবার রব্বুল আলামিন হুকুম করলেন, আনতিরিয়া আইয়ুহাল মালাক, ও আমার ফেরেশতা, মনের স্বাদ মিটা, এবার তোর চাহিদা মিটা। এবার 36,000 নূরের ডানা দিলাম, এবার ঝাপটা দিয়া উড়াল মার, আমার আজমতের দিকে আয়, আমার বড়ত্বের দিকে আয়, আমার সম্মানের দিকে আয়, আমার আরশের দিকে ওঠ, দেখি তোর ক্ষমতা কদ্দুর কুলায়। সুবহানাল্লাহ কয় না? কথা কি বুঝতেছেন? এখন ওই ফেরেশতা এবার ওরা আরম্ভ করছে। তাফসীর কুরতুবীতে লিখে, ফাতারাল মালাকু মিকদারা 20 আলফা সানাতান, এই ফেরেশতা এবার 36,000 নূরের ডানা নিয়ে ওরা যে আরম্ভ করলো। উঠতে 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 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর যায়, 1000 বছর যায়, 2000 বছর যায়, 3000 বছর যায়, 4000 বছর যায়। উঠতে 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 একটানা 20,000 বছর পর্যন্ত উঠলো। কয় হাজার বছর? 20,000। ফালাম ইয়াবলুগ রাসা কাইমাতাম মিন কিয়ামিল আরশ, মুফাসসির লিখেন এই 20,000 বছর পর্যন্ত ওড়ার পরেও রব্বুল আলামিনের আরশ আজিমের খুঁটির মাথা এখনো পর্যন্ত নজরে আসে না। দরিয়ার তাকিস্তি ফেরুশুদ হাজার, দরিয়ার তাকিস্তি ফেরুশুদ হাজার, কে পয়দা নশুদ তখতায়ে বরকেনার, কে পয়দা নশুদ তখতায়ে বরকেনার। আমার ভাইরা, দোস্তাবাব,
20,000 বছর পর্যন্ত ওড়ার পরে ফেরেশতার মধ্যে একটু ক্লান্তি আসছে কি আসে নাই বলেন? ঢাকা থেকে রওনা করছে এরকম 10 সিরিয়ালের চাক্কা নিয়ে গাড়ি, কিন্তু কুমিল্লা যায় কিন্তু একটু রেস্টে যাওয়া লাগে কি? এবার ফেরেশতা যখন ক্লান্ত হয়ে গেছে, 20,000 বছর পর থেমে গেছি, এবার আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতা কি করবি? উপরের দিকে আসবি নাকি আবার ফেরত যাবি? এখনো হাল ছাড়ে না। ফেরেশতা বলে, রব্বুল আলামিন, আমি দুর্বল, তোমার কাছে তো ক্ষমতার অভাব নাই, তুমি একটু মেহেরবানি করে আমার ক্ষমতাকে আর একটু বাড়ায় দাও। বরিশাল গেছেন কেউ আপনারা? সরমনে যান না ঢাকা থেকে? তো বুঝাবো কেমনে আপনাকে? লঞ্চের ইঞ্জিল একটা দিয়ে শুরু হয় সদরঘাটে, যখন যমুনা নদীর মাঝখানে যায়, যমুনা নাকি মেঘনা, বরিশালের নদী মেঘনা, মেঘনার যখন মাঝখানে যায় চতুর্দিকে শুধু ধুধু মরুভূমি, তখন উপর থেকে টুনটুন টুনটুন বাজায়, তার মানে এখন আর সিঙ্গল ইঞ্জিনে হবে না, ডাবল ইঞ্জিন লাগাও। কি? ডাবল ইঞ্জিন লাগায় দেয়। রব্বুল আলামিনকে ফেরেশতা ডাক দেয়, বলে, রব্বুল আলামিন, শুরুতে বাড়ায় দিছো 18 জায়গা 36, আমি তো ভাবছিলাম বিশাল বড় পাহলুয়ান, বিশাল বড় ক্ষমতার আধার, আমার তো ক্ষমতার অভাব নাই, কিন্তু রব্বুল আলামিন তোমার আজমতের দিকে যতই আগাই তত বেশি নিজের অসহায়ত্বই শুধুমাত্র দেখতে পাই। আয় আল্লাহ, তুমি আমার শক্তিটাকে আবার বাড়ায় দাও। তাফসিরে কুরতুবির মধ্যে লিখে, ফাজাদাহুল্লাহু আজনিহাতাম মিনাল জানাহি ওয়াল কুওয়া মা বাইনাল জানাহি ইলাল জানাহি মাসিরাতু 500 সানা। ওই ফেরেশতার গায়ের ভিতরে রব্বুল আলামিন তার ডানাকে আবার ডাবল করে দিলেন, শক্তিকে ডাবল করে দিলেন। এবার হয়ে গেল ফাকান লাহু 72 জানাহ, তার গায়ের ভিতরে 72,000 নূরের ডানা হলো। এক ডানা থেকে আর এক ডানার ডিস্টেন্স হলো 500 বছরের রাস্তা। আল্লাহ নির্দেশ দিলেন, আমতরিয়া আইয়ুহাল মালাক, ও আমার ফেরেশতা, এবার 72,000 নূরের ডানা নিয়ে উপরের দিকে আয়, দেখি তোর ক্ষমতা কদ্দুর কুলায়। এবার আবার ওড়া আরম্ভ করলো। ফাতারাল মালাকু মিকদারা 30 আলফা সানাতান উখরা। মুফাসসির লেখেন, আবার ওই জায়গা থেকে নতুন করে ওই ফেরেশতা যখন ওড়া আরম্ভ করলো, 72,000 নূরের ডানা নিয়ে উড়তে উড়তে 30,000 বছর পর্যন্ত উড়লো। ফালাম ইয়াবলুগ রাসা কাইমাতাম মিন কিয়ামিল আরশ, এই 30,000 বছর পর্যন্ত ওড়ার ফুটির মাথা খুঁজে পায় না। আমার ভাইরা, দোস্তাবা, এই মোট 50,000 বছর ওড়ার পরে ফাখাফাল মালাক, তাফসিরে কুরতুবি থেকে বলছি, ফেরেশতা এবার ভয় পেয়ে গেল। ফাখাফাল মালাক, ফেরেশতা এবার ভয় পেয়ে গেল, কারণ আপনি সমুদ্রের দিকে যদি একটা ডিঙ্গি নৌকা নিয়ে রওনা করেন, বাড়ির থেকে সমুদ্রে নামেন, যত সামনে যাইতে থাকবেন ফাঁকা শুধু বাড়তেই থাকবে, কথা বলে না? কিছু দূর নামার পরে দেখবেন আরো 2-4টা লঞ্চ ট্রলার দেখা যায়, একটু সাহস থাকবে। যত আস্তে 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 গভীরের দিকে যেতে থাকবেন, নিঃসঙ্গ হবেন, একা হয়ে যাবেন, সমুদ্রের প্রচন্ড ভিড়ের সামনে দুর্বল মনে হবে নিজেকে। এই জন্য তাফসিরে কুরতুবিতে লেখে, ফাখাফাল মালাক, ফেরেশতা এবার ভয় পেয়ে গেল, আর উপরের দিকে যেতে চায় না। আল্লাহ তাআলা ফেরেশতার দিলের হালত জানেন কি জানেন না? চিৎকার করে বলেন তো দেখি। আল্লাহ দিলের অবস্থা জানি না। আল্লাহ আবার জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতা, এবার কি করবা? উপরে আসবা নাকি নিচের দিকে রওনা করবা? ফেরেশতা বলে, রব্বুল আলামিন, আর উপরে যাওয়ার কোনো আশা নাই, কারণ এখন আবার বাড়ির দিকে যদি রওনা করি, যেই জায়গা আপনি রাখছিলেন 50,000 বছর আবার সময় লাগবে। কথা কি বুঝতেছেন? অবস্থা যাই না। আল্লাহ আবার জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতা, এবার কি করবা? উপরে আসবা নাকি নিচের দিকে রওনা করবা? ফেরেশতা বলে, রব্বুল আলামিন, আর উপরে যাওয়ার কোনো আশা নাই, কারণ এখন আবার বাড়ির দিকে যদি রওনা করি, যেই জায়গা আপনি রাখছিলেন 50,000 বছর আবার সময় লাগবে। কথা কি বুঝতেছেন? নাস্তিক আর বেঈমানেরা তো আমাদের রব চিনে না, ওরা আল্লাহর ক্ষমতা সম্পর্কে কিছুই জানে না। গোটা পৃথিবীর সকল ক্ষমতাধর রাষ্ট্র মিলে যদি কোনো একটা ডিসিশন নেয়, আমার রব যদি তার বিপরীত ডিসিশন নেয়, আল্লাহর ডিসিশনটাই বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ওরা জানে না, তাই আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তাই না? কেউ পারে নাই পৃথিবীতে, কেউ পারে নাই। মুসা আলাইহিস সালাম আসছেন ফিরাউনের সামনে খালি হাতে, লাঠি একটা নিয়ে। ফিরাউনের কাছে রাষ্ট্র ক্ষমতা, কিন্তু ফিরাউন মুসার সাথে পারে নাই। কথা বলেন। ইব্রাহিম আসছে খালি হাতে,
নমরুদের কাছে রাষ্ট্র ক্ষমতা লাগায়া দেশে টক্কর, কিন্তু নমরুদ পারে নাই। আবু জাহেলের কাছে রাষ্ট্র ক্ষমতা, মোহাম্মদ খালি হাতে, আবু জাহেল পারে নাই। কথা বলেন না কেন? ব্রিটিশদের কাছে রাষ্ট্র ক্ষমতা, ওলামা ইকরামের কাছে কিছু নাই, কিন্তু ব্রিটিশরাও পারে নাই। হাসিনার কাছে রাষ্ট্র ক্ষমতা, আলেমদের কিছু নাই, হাসিনাও কিন্তু পারে নাই। মনে রাখতে হবে, মনে রাখতে হবে। কিয়ামত পর্যন্ত পারবে না কেউ, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ এই যে আল্লাহর নাযিলকৃত কোরআন, এটার ভিতরে এমন এক পাওয়ার, এমন এক শক্তি আল্লাহ দিয়ে দিছে, দুনিয়ার সকল শক্তি মিলে এর মোকাবেলা করতে পারে না। আমার ভাইরা, দোস্তাবাব, কথা শেষ করতে হবে, রাত অনেক লম্বা হয়ে গেছে। ফেরেশতা এবার কয়, রব্বুল আলামিন, আমি আর উপরে যাইতে চাই না, আমি নিচের দিকে যাইতে চাই, বাড়ি নামতে চাই, অনুমতি দেন। আল্লাহ কয়, যাও, বাড়ি চলে যাও, উপরে আসার দরকার নাই, গুড়া পোয়া তোমার এই কাম না। সুবহানাল্লাহ কয় না? বুঝছেন? বুঝছেন? আমাদের নবীকে আল্লাহ কোথায় এনেছে এবার হিসাব করেন। ওই জায়গা পৃথিবীর কেউ যাইতে পারে না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নিয়ে গেছে। ওয়াজের 12টা বেজে গেছে, আমি আসতে আসতে কি ওয়াজ করতাম কর, আমি যে ওয়াজ করার নিয়ত করছিলাম তা তো করতে পারবো না আজকে। হ্যাঁ, যেটা শুরু করছি অন্তত এটা শেষ করি, তারপরে পারি আর না পারি মনোযোগ দিয়ে যায়। ইঞ্জিনিয়ার সাহেবের কষ্ট হয়ে যাচ্ছে, আমারও তো কষ্ট হয়ে যাচ্ছে। তো আমাকেও কষ্ট হইল। তারপরে কই মাছ চেনেন না? কই মাছ, কই মাছ চেনেন আপনারা? আছে আপনাদের দেশে কই মাছ? এটা মানুষ কয় না যে কই মাছের পরাণ সহজে মরে না। কই মাছ মনে করেন শুকনায় উঠে রাখছেন আদা মরা, তারপরে যদি একটু কাতরাইতে কাতরাইতে পানি পর্যন্ত যাইতে পারে, কই মাছে একটা বিশাল লাভ দিয়ে দৌড় দেয়। কি তা আমাদের অবস্থা হইলে এমন যে লড়তে পারি না, চড়তে পারি না, কথা বলতে পারি না। কিন্তু যখন আপনাকেও কিছু মুসলমানদেরকে সামনে পাই কথা বলার জন্য, আল্লাহ তাআলা একটা কুদরতি হিম্মত দিয়ে দেয়। 4-5 রাত কিন্তু ঘুম নাই। গতকালকে আসছি 4:30টার, সরি গতকালকে না, তার আগের দিন 4:30 বাজে রাত, তার আগের দিন এসে 5টা বাজে। গতকালকে ওয়াজ শেষ করে আবার গাড়িতে উঠছি, এই সারা রাত মনে করেন যে গাড়িতে, দিনেও ঘুমাইতে পারিনি, দিন আবার ঘুরছি। আমার ভাইরা, দোস্তাবাব, কথা লম্বা করবো না, শেষ করে দিচ্ছি। এবার ফেরেশতাকে রব্বুল আলামিন বললেন, ফেরেশতা তুমি বাড়ি চলে যাও। ফেরেশতা কয়, আল্লাহ যাইতাম, কিন্তু একটা আবদার আছে। সুবহানাল্লাহ কয় না? কি আবদার? আবার বাড়ি যাবা, যাও, আবদার কি? কয় আল্লাহ, একটা জিনিস আমি যাই না যাইতে চাই, কারণ যেই পর্যন্ত আসছি আর জীবনে বাবার বয়সে আর আসতে পারতাম না, এটা আমি জানি। শুধু জানতে চাই যে উপরে আর কত দূর আছে। সুবহানাল্লাহ কয় না? খুঁটির মাথা তো আর পাইলাম না জীবনে, এই জীবনে পাইলাম না, আর পাবো না মনে হয়, কিন্তু জানতে চাই যে উপরের কত দূর বাকি। কিন্তু এটা তো আল্লাহরে কইছে, কিন্তু মনে মনে কি কয় জানেন? মনে মনে কয় যে যদি আরো 2-4-5 বছর উড়ার দেওয়ার পরেও পৌঁছানো যায়, তাই যাইয়াই দেখ। তা আল্লাহ জানে না এটা? আল্লাহ কি কয়? আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল মালাক, হে আমার ফেরেশতা, ইন তারতা ইলা নাফাখিস সূর, তোমাকে যদি আমি শক্তি বাড়ায় দিতে থাকি, প্রত্যেক স্টেশনে আর গাটিতে গাটিতে তুমি যদি কিয়ামত পর্যন্ত উঠতে থাকো, কিয়ামত পর্যন্ত উঠতে থাকো, ফালাম তাবলুগু ইলা সাকি আরশি, মাথা তো অনেক দূর কি বাত হয়, তুমি আমার খুঁটির হাঁটু পর্যন্ত আসতে পারবা না। তাহলে মাথা তো অনেক দূর মামু বাড়ি, খুঁটির যে হাঁটু আছে, হাঁটু, এই হাঁটু পর্যন্ত তোমার পক্ষে আসা সম্ভব হবে না। তাই ফেরেশতা 50,000 বছর যে হাঁটু পর্যন্ত যাইতে না, আর নমরুদ দিয়া ব্যাক করলে ও তীর মাইরা কয় আল্লাহর মেরে দিস। ও কত বড় ব্যাক কল, বুঝতে পারছেন আপনারা? তা আপনারা ভাবেন যে ক্ষমতা পাইলেই মনে হয় মাথার ভিতরে শুধু আকল, আর হুজুর মানেই মাথার ভিতরে সব ব্যাক কলি। না না, ক্ষমতা পাওয়ার পরেও বড় বড় ব্যাক কল আকলের বান্দরে। কারণ মানুষ এটা যদি বোঝে যে মিথ্যা কথা কইছে, তারপরে কয় জি স্যার, জি স্যার। কথা বলেন ক্ষমতায় থাকাকালীন।